হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা নতুন রিঅ্যাকশন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে ভিডিওটা তৈরি করছে আমাদের আই এম সজীব X2 ভাই। অ্যান্ড এই ভিডিওতে অনেক মিনিংফুল ওয়ার্ড ইউজ করা হয়েছে, যার জন্য আপনারা সবাই হেডফোন ইউজ করবেন আশা করি। তো দেখা যাক ভিডিওটা কিভাবে তৈরি করছেন, কি কি বলছে, তার ভিতর আমরা সবাই রিঅ্যাকশন দিই। লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের সামনে এখন খুবই গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য প্রদান করবেন খুবই কোয়ালিটিফুল একজন পারসন, এবং সে দুবাই থাকার কারণে সে কথায় মাঝে মাঝে কয়েকটা দেখবেন ইংলিশ মারতেছে, এবং এসব কারণে সে নিজেকে খুবই স্মার্টও মনে করে। তো আমাদের সে ভাইটি এখন আমাদের সামনে খুবই স্মার্ট ভাবে কিছু বক্তব্য প্রদান করবেন। কি অবস্থা পোলা পাইন, তোমাদের আব্বুকে নিয়ে চলতেছে তাই না? ও মাই গড, কি সোয়াগ! হ্যাঁ, মানে জিজ্ঞেস করতেছে কি অবস্থা পোলাপান, মানে যেভাবে কথা বলতেছে আমাদের অপু ভাই, সে নিজেকে খুবই কুল মনে করতেছে আর কি। না, এটা খারাপ না, এটা ভালো। আই লাইক ইট, আই লাইক ইট। ভাই ভাই দেখি ইংলিশে কথা বলে, আই লাইক ইট। গুয়া মারছে আমাদের অপু ভাই, এত স্মার্ট, ইংলিশেও কথা বলতে পারে। কারণ তোমরা একটা মানুষকে সাপোর্ট করো, ওই মানুষকেও নিয়ে অন্য কেউ কথা বললে, খারাপ কথা বললে, তোমরা তার সাপোর্ট নিয়ে কথা বললে, এটা ঠিক আছে, এটা পারফেক্ট। না 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 না, এই যেটা তো ভুল কথা হয়ে গেল অপু ভাই, আপনি এটা একদমই ভুল কথা বলে ফেলছেন। দেখেন, আসলে জীবনে ভালোভাবে বাঁচার জন্য টাকার দরকার আছে, বাট টাকার সাথে সাথে মনে করেন যে একটা বেসিক নলেজ, কমন সেন্স, এগুলোও থাকার দরকার আছে, যেটা আপনার নাই। এজন্য উচিত ছিল আপনার মতো খানকির পোলাকে জন্ম দেওয়ার আগে হয়তো কন্ডম ইউজ করা, না হলে আপনার মতো খানকির পোলাকে জন্ম দেওয়ার পরে শিক্ষাটা প্রদান করা প্রথমে। কারণ আপনার মতো বোকাচোদার হয়তো এখন অনেক টাকা আছে। আসলে সজীব ভাই, আপনার উদ্দেশ্যে একটা কথা বলি, লুট্রি ব্যবহার করেছেন ঠিক আছে, কিন্তু ওয়ার্ডগুলো একটু বেশি ইউজ করে ফেলছেন। আপনি যে মূর্খের বাচ্চা ছিলেন, সেই মূর্খের বাচ্চাটা এখনো আছেন। ব্র্যান্ড হইতে পারোস তোর জায়গা থেকে, তোরে কিছু পোলাপাইন আব্বাও ডাকতে পারে, কিন্তু আমার কাছে তুই একটা বাল। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সকলেই ভালো আছেন, এন্ড আমিও ভালো আছি। গাইস, আপনাদেরকে না একটা রিয়ালিটি বলি। ধরেন একটা ফকিন্নির বাচ্চা হঠাৎ করে মনে করেন বড়লোক হয়ে গেছে, তারপর সে বিভিন্ন দেশে বিদেশে ঘুরতেছে, অনেক টাকার মালিক হয়ে গেছে। তখন না আসলে দেখবেন ওই ফকিন্নির বাচ্চার অনেক বাল গজায় গেছে। এন্ড এর একটি জলজান্ত উদাহরণ হচ্ছে আমাদের অপু ভাই। সেটা ঠিক কথা বলছি সজীব ভাই। বাল মনে করে সে জীবনে অনেক বাল ছিঁড়ে দিচ্ছে, সে তার একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকাও খরচ করে। আমি একটা ছোট একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা খরচ করে ফেলি, 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে ফেলি। সো হোয়াট? তুই একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করছ, তাতে কি হয়ে গেছে? ও, তুই একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করছ, তার মানে তুই বাংলাদেশকে অনেক কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তুই রিপ্রেজেন্ট করছ। তুই বাংলাদেশকে অনেক কোয়ালিটিফুল একটা টিকটকার হিসেবে রিপ্রেজেন্ট করছ, যেহেতু তুই 1 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে টিকটক বানাস, রিলস বানাস। এখন এই যে তোরে নিয়ে আমি একটা ভিডিও বানাইতেছি, তুই এখন আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবো, তার আগে আপনারা ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তুই মনে করতেই পারোস, কোনো বিষয় নাই। আমি জাস্ট অডিয়েন্সের সামনে আমার মতামতটা শেয়ার করতেছি। তুই যদি 1-2 লাখ টাকা দিয়ে রিলস টিকটক বানায় নিজের অনেক কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর, অনেক কোয়ালিটিফুল একটা টিকটকার দাবি করস, তাহলে তোর আমি এটা বলতে চাই যে তোর মতো বোকাচোদা কোয়ালিটির মানেই বুঝে। দুবাইয়ে গিয়ে দামি একটা ক্যামেরা নিয়ে, দামি একটা সেটআপ নিয়ে, দুধ বের করে রাখি এরকম একটা মেরে নিয়ে ভিডিও করলে কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর অথবা কোয়ালিটিফুল টিকটকার হয়ে যায়। আমার পার্সোনাল মতে, আমার চোখে দেখা, যদি বাংলাদেশে কোনো কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর থাকে, সে হচ্ছে নাদির অন্দাগু। তার উপর কোনো কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর এই বাংলাদেশে নাই। এটা আমার মতে, আমি পার্সোনাল অপিনিয়ন শেয়ার করলাম। একটা কন্টেন্ট ক্রিয়েটর কেমন হওয়া উচিত তোমরা দেখলে বুঝা যায়। দেখেন ভাই, আমি অনেক খারাপ ভিডিওস বানাই, ঠিক আছে, গালিগালাজ করি, এন্ড এই যে আমার এই ভিডিওতে আমি নাদির অন্দাগুর নামটা উঠাইতাছি, আমার নিজের কাছেও খারাপ লাগতেছে যে আমি এত ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটরের নাম আমার ভিডিওতে নিতাছি। এটা সত্যি কথা। তোর মতো মাদারচুদ এটা বলতে চাই, ভিডিওর মধ্যে 1-2 লাখ টাকা খরচ কইরা, দামি ক্যামেরা কিনা, দামি সেটআপ কইরা হয়তো তুই একটা ভালো কোয়ালিটিফুল ভিডিও বানাইতে পারবি, বাট তুই কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারবি না। ব্র্যান্ড হইতে পারোস তোর জায়গা থেকে, তোরে কিছু পোলাপাইন আব্বাও ডাকতে পারে, কিন্তু আমার কাছে তুই একটা বাল। আচ্ছা ওয়েট, ও তোর কাছে বাল, বাট তুই কে? না, তুই আসলে কে? তুই যত বড় বড় ভাষণ মারতাছস, তুই যত বড় বড় কথা কইতাছস, তোর পরিচয়টা কি? অপু ভাই সবাইকে বাল মনে করতেছে। অপু ভাইস হিস্টোরি, আমাদের অপু ভাই টিকটক হিস্টোরি সম্বন্ধে একটু জেনে আসি। তুই হইতাছস সেই ফকিন্নের পোলা যে কিনা মাথায় গু কালার কইরা টিকটক ভিডিও বানাইতি, উত্তর পুটকির মতো চেহারা বানায় ব্যা ব্যা করে হাসতি ভিডিওর মধ্যে আইসা। তারপর হঠাৎ একদিন প্রত্যহিরণ তোরে নিয়ে একটা রোস্ট ভিডিও বানাইলো, হয়ে গেলি ভাইরাল। তোর জন্মটাই হইছে কিন্তু প্রত্যহিরণের রোস্টিং এর মাধ্যমে। রোস্টিং এর মাধ্যমে জন্মটাই হইছে প্রত্যহিরণের রোস্টিং এর মাধ্যমে। তোরে ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশে চিনে, ম্যাক্সিমাম 98% মানুষ তারা বাংলাদেশে চিনছে সর্বপ্রথম প্রত্যহিরণের রোস্টিং এর কারণে। দেন আমাদের এই ছাপরি ফকিন্নির বাচ্চা অপু ভাই আরেকটা ছাপরি টিকটকার প্রিন্স মামুনের সাথে গ্যাঞ্জাম করে পুলিশের কাছেও ধরা খাইছিল। তো এই হইতাছে তোর পরিচয়, আর তুই আরেকজনের কইতাছস যে তুই আমার বাল। তোরা তো বেটা কেউ চুদেই না বাংলাদেশ, শালা বোকাচোদার বাচ্চা। তুই আমারে দেখা, বাংলাদেশে কয়টা মানুষ তোরে রেসপেক্ট করে, তুই আমারে দেখা। তো আরেকজনের নিয়ে কথা বলার আগে তুই যে কত বড় বাল ছিল ওটা আগে একটু দেখ, তুই তোর নিজের হিস্ট্রিটা আগে একটু দেখ। তো তোমরা বলতে পারো এগুলো ছিল ভিডিওর কিছু সূচনা, এখন আমরা ভিডিওর মেইন পার্টে যাব। আসলে আমার মেইন কিছু টপিক ক্লিয়ার করার আছে, সেগুলো আমি তোমাদের সামনে ক্লিয়ার করব। আর তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। কিছুদিন আগে আমার কিছু হেটার্স আমার একটা গ্রুপ নষ্ট করে দেয়, যেখানে প্রায় 3000 এর মতো মেম্বার ছিল। ওই গ্রুপে আমি আমার মেম্বারদের প্রতিদিন কটেক্স থেকে ইনকাম করাইতেছিলাম, কারণ যেহেতু আমি সিগন্যাল দেই তোমরা জানো। কি আর করার, গ্রুপটা নষ্ট হয়ে গেছিল। তারপর আমরা নতুন আরেকটা গ্রুপ খুলে এখন আলহামদুলিল্লাহ আমাদের আবারো 1000 মেম্বারস পূর্ণ হয়েছে। যাই হোক, হেটার্সদের কথা বলা লাভ নাই, আমরা আগে যা করছি তার থেকে এবার ডাবল ইনকাম করব। ইভেন এই যে আজকে আমি 11 তারিখে ভিডিওটা আপলোড করতেছি, কালকে 10 তারিখে আমরা সিগন্যাল দিছি, এন্ড শিওর শর্ট সিগন্যাল দিয়ে আমরা সেটার ভিডিও করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখা পর্যন্ত দিছি। আর এই যে নিজের চোখে দেখা নাও, এই যে আমরা কালকে যে ভিআইপি তে
সিগন্যাল দিছি আমি কথা বলার কারণে হালা গাঞ্জাখোরের বাচ্চা নেশাখোরের চোখের অবস্থা হইছে, মানে চোখের নিচে আর চারো সাইডে যে পরিমাণ কালা হইছে আমার মনে হয় পুটকিও এত কালো না। তোমরা একটা মানুষকে সাপোর্ট করো, সাপোর্ট করো এমনি হিজলার মতো কথা কসকে, এত টাকার মালিক তুই এখন একটা পুরুষের মতোই কথা কইতে পারোস না, হালা হিজলা গুনানগার। ওই মানুষকেও নিয়ে অন্য কেউ কথা বললে, খারাপ কথা বললে, তোমরা তার সাপোর্ট নিয়ে কথা বললে, এটা ঠিক আছে, এটা পারফেক্ট। ভাই অপু, আমি যদি পারতাম তোর অস্ট্রেলিয়ান গাবিরে তোর সামনে একটু ন্যাংটা করে রাখতাম, তারপর যখনই তোর নুনুটা দাঁড়াইতো তোর নুনুর মধ্যে আমি ততক্ষণ পর্যন্ত শুকনা বাস দিয়া বাইরেতাম যতক্ষণ পর্যন্ত এটা নরমাল না হয়। এখন তুই আমার বলতেই পারো যে ভাই কেন তুই এটা করবি কেন, কারণ তুই আসলে একটা মূর্খের বাচ্চা। আচ্ছা তুই আমারে কো মানুষ ওমরের সাপোর্ট করে তোরে সাপোর্ট করে না কেন? ইভেন তুই আমাকেও বলতে পারো যে আমি ওমরের সাপোর্ট নিয়ে কথা বলতাছি, তোর সাপোর্ট নিয়ে কেন কথা বলতাছি কেন? এতগুলা মানুষের কি ওমর কালো জাদু করছে যে এতগুলা মানুষের খায় দেয় কাজ নেই ওমরের সাপোর্ট করতে যাইবো? অবশ্যই ও সাপোর্ট করার মতো কাজ করছে, এই জন্য ওরে সাপোর্ট করছে। ইভেন আমার নজরে ওরে সাপোর্ট করার যোগ্য, এই জন্য আমি ওরে সাপোর্ট করতেছি। এখন কেন ওরে এত অডিয়েন্স সাপোর্ট করে প্লাস আমি সাপোর্ট করতেছি এটা আমি তোরে বুঝাই। তুই কি বললি যে ব্যাড ব্রাদার্স থেকে ওমর আলাদা হওয়ার পরে যে আচ্ছা আমরা ভিডিওটা আর কন্টিনিউ করব না, যেহেতু সবকিছু কম বেশি শুনছি। তো আপনারা আমাদের ভিডিওর পাশে থেকে লাইক করবেন, শেয়ার করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন। আশা করি আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।